সুপ্রভাত বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন দিনের সাথে। তো তোমরা সকলে কেমন আছো? আশা রাখি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। তো উঠেই দেখো সবার আগে একটু ব্রাশ টাশ করে নিয়ে সোজা চলে এসেছি আমার কিচেন রুমে। আর এই যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, কেন কি তোমরা জানো এইগুলো নতুন নেওয়া হয়েছিল, আর আগেরগুলো এতটাই জং ধরে নষ্ট হয়ে গেছিলো, তাই চাই না এইগুলো আর সেরকম নষ্ট হোক। আর কি বলো তো, আমরা যখন যে জিনিসটাই নিয়ে আসি তো নতুন অবস্থায় একটু বেশি হয়তো আমরা প্যাম্পার করি, তারপরে সময়ের সাথে সাথে তাদেরও রূপ পরিবর্তন হয়ে যায় আর আমরাও পরিবর্তন হয়ে যাই, এতটা যত্ন করতে পারি না। তারপরে যে কোনো বস্তু কিন্তু একটা নির্ধারিত একটা সময়ের মধ্যে পর্যন্ত ঠিকঠাক থাকে, তারপরে তো জিনিসটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আমরা যাই বলি না কেন। তারপরে জানো ওদিক থেকে সোজা চলে এসেছি একটু ওই ছোলার ছাতুর শরবত করতে, তো এটা বানিয়ে খেয়ে নিয়েছি। আর এখন দেখো অনেকটাই রোদ্দুর উঠে গেছে বাইরে, আজকের মনে হচ্ছে না আর সকাল থেকে বৃষ্টি হবে বলে। তো সকাল সকাল দেখো এখানে চলে এসেছি গাছগুলোতে একটু জল স্প্রে করে নিতে, কেন কি কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে এই যে আমার যে এখানে উঠোনের সামনে যে গাছগুলো আছে ওই পাতাগুলোতে বাইরে থেকে নোংরা টোংরা ধুলো সব জমে যায়, তো ওইগুলোর জন্য ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পরে এই স্প্রেটা করার পরে এত সুন্দর একটা সবুজ কালার, কি ভালো লাগে গাছগুলো দেখতে। যাই হোক, এই গাছটাও না আমার বেশ বড় হয়েছে দেখছি, আরও একটা নতুন গাছ বেরিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর জানো তো আরেকটা কথা তোমাদের তো সকাল থেকে বলাই হয়নি, সেই যে ভোরে উঠেছিলাম তখন থেকে কিন্তু কারেন্ট চলে গেছে, আর কারেন্ট আর আসেনি। আমি ভাবছিলাম যে কারেন্ট আসলেই আমি আমার ব্লগ শ্যুট করব, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। দেখতেই পাচ্ছ ঘরের ভেতরটা কিন্তু ভীষণ অন্ধকার, ওই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানো আছে। আর এই যে বালিশের কভার আর বিছানার ওয়াটার এগুলো ভালো করে বেডশিট টেডশিটগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো আজকে যেহেতু রোদ্দুর উঠেছে দেখে ভাবলাম এগুলো একটু আজকে ভালো করে ধুয়ে রোদ্দুরে দেবো, কেন কি কয়েকদিন বৃষ্টির জন্য এগুলো ভীষণ নোংরা হয়ে গেছে আর ধোয়াও হয়ে ওঠেনি। আর তোমার দাদা বাজারে গেছিলো, আর আজকে বলছে যে খিচুড়ি খাবে, তার জন্য সোয়াবিন এনেছে আর কুমড়ো এনেছে, আর ওই যে দেখো চালতা শাক, আর ছেলের জন্য সবার জন্য বলতে পারো দুটো রাজভোগ এনেছে, আর ডাল এগুলো নিয়ে এসেছিলো, ওইগুলোই সবজি বাজার টাজারগুলো সব আমি গোছাচ্ছিলাম। আর জানো তো এখন চলে এসেছিলাম রুমটা ভালো করে ডাস্টিং করে নিতে। আর কারেন্টের জন্য তো অনেকটা সময় ওয়েট করেছি, কিন্তু কারেন্ট আর আসলোই না, কি আর করা যাবে। আমাকে তো আমার কাজগুলো টুকটাক করে এগিয়ে নিয়ে যেতে হবে, আর সকাল থেকে রুম না ডাস্ট করলে ভালোও লাগে না রুমের মধ্যে হাঁটাহাঁটি করতে। আর এদিকে পুরো রুমটাই কিন্তু আমার ডাস্টিং করা হয়ে গেছে। আর তারপরে চলে এসেছিলাম এদিকে দেখো, তো ওই যে বেডশিট আর বালিশের কভার টেপার ওইগুলো সব আজকের ধোয়ার জন্য যে সার্ফ জলটা করে নিয়েছি। চলো এখন সবগুলো ডুবিয়ে রাখি, আর যখন কারেন্ট আসবে। আর এদিকে জলও শেষ হয়ে যাচ্ছে, কারেন্ট নেই সকাল থেকে, সব তো জল ইউজ করেই যাচ্ছি। সবাই ভাড়াটিরা তো আছে আর মালিক আমরা, তো জানি না জল না থাকলে আবার স্নান টানও করবো কী করে। তো দেখা যাক কখন কারেন্ট আসে। আর ছুটির দিনে কিন্তু আমাদের সবার একটু কাজ কিন্তু বেড়ে যায়, সে যতই আমরা ভাবি যে উইকেন্ডে আর কাজ হয়তো কমবে ছুটির দিন সবার, কিন্তু ওই দিনটা কিন্তু সবারই কাজ একটু ধোয়াধুয়ি এইসব করতে করতে অনেকটা কাজ বেড়ে যায়। আর এইদিকে দেখো আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে একটু ফুল নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই যে এই পাত্রে জল দিয়ে এরকম করে সাজিয়ে রেখেছি। আর এরকম সাজিয়ে রাখলে রুমের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। আর এই পর্যায়ে চলে এসেছিলাম ওই যে খিচুড়ির জন্য ডাল নিয়ে নিচ্ছে, তো ছেলেও ভীষণ খেতে ভালোবাসে, তাড়াতাড়ি করে খোঁড়ার চেষ্টা করছি।
ডাল আর চালটা ধোয়া হয়ে গেছে, এখানে ডাল নিয়ে নিয়েছি, নিয়ে এরপরে সবজিগুলো সব মানে ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে কাটতে চলে এসেছি এখানে। আর কুমড়োটা এতটাই শক্ত ছিল, তোমাদেরকে কি বলবো, মানে এরকম দেখতে হলুদ লাগছে বাট ভীষণ শক্ত, মানে কাঁচা কুমড়ো তো হয়তো এরকমই হয়েছে। আর একটু মনে হয় ছিল, মানে ডিস্টার্ব ছিল কুমড়োটা। তারপরে আলুগুলো কেটে নিচ্ছি। কুমড়োগুলো একটু বড় বড় সাইজের রেখেছি, আর আলু কিন্তু বেশি দিইনি, ওই 2-2.5 পিস মতন দিয়েছিলাম। তারপরে এই যে কাঁচা লঙ্কা তো আমাদের জানো প্রাত্যহিক জীবনের সঙ্গে একেবারে অতপ্রতভাবেই কাঁচা লঙ্কাই মানে জড়িত। তো তারপরে এদিকে দেখো সয়াবিনটা কেটে নিয়েছি, এই এতগুলো সয়াবিন নিয়েছি কারণ ছেলে ভীষণ সয়াবিন খেতে ভালোবাসে আর আমারও ভালো লাগে খুব। আর এইদিকে চলো খিচুড়ি রান্নার জন্য তো সব আয়োজন মোটামুটি কমপ্লিট। একটুখানি মানে মশলাটা একটুখানি কষিয়ে দেখো সবজি ডাল এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো কোনো রেসিপি তো আমি সেরকম কিছু জানি না, আমি আমার মতন করেই একটা মানে যেটা করি সেটাই বলছি তোমাদেরকে। এই দেখো এগুলো অল্প করে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চালটা দেবো, দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দেবো। আর আমাদের বললাম কাঁচা লঙ্কা থাকবেই, একটু তেজপাতা দিয়েছি আর গরম মশলা দারচিনি এগুলো দিয়েছি, যা কিছু ছিল মানে দারচিনিটাই ছিল, এলাচ ছিল না, তাছাড়া ওটা দিয়েছি। আর ওই যে সকালে রসগোল্লা নিয়ে এসেছিলো, এখন তো ভীষণ খেতে পাচ্ছে, তার জন্য একটু মুড়ি আর রসগোল্লা নিয়ে খেতে বসে গেছি। ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে এসেছি। ছেলে আর ছেলের বাবা গেছিলো চুল কাটতে, এই যে ওরা এখন ফিরলো চুল কেটে, দুজনেই চুল কাটতে গেছিলো, অনেকটা সময় লেগেছে। ছেলে এসে বলছে খিচুড়ি হয়ে গেছে, তো খিচুড়ি তো এখনও বসে আছে। আমি তার আগে মানে আজকে ভাবলাম একটু শ্যাম্পু করে নিই, যেহেতু ছুটির দিন। আর এইদিকে শ্যাম্পুটা আমি একটু জলে ভিজিয়ে রাখি ভাবে, মানে শ্যাম্পু করার আগে। আর এই যে জিনিসপত্রগুলো দেখলে এগুলো তোমার দাদাভাই পুকুরে ধুয়ে নিয়ে এসছে, আমি তো শ্যাম্পু করতে চলে গেছিলাম, এসে দেখি এগুলো ধোয়াও হয়ে গেছে, ওর পুকুর থেকে ধুয়ে নিয়ে এসছে। কারেন্ট ছিল না, তাই জল মোটামুটি আছে, আমি তো স্নান টান করলাম, কারেন্ট তো এখনও আসেনি। আর দেখি এসে মানে বড়মশাই সব কিছু ধুয়ে টুয়ে এখানে দেখো দই টড়ি খাটিয়ে নিয়েছিল, নিয়ে এই যে মেলানো শুরু করে দিয়েছে। আর আমি স্নান করে এসে আমার জামা কাপড়গুলো মেলাচ্ছি। আর খিচুড়ি কিন্তু ওদিকে হয়ে গেছে, তো দাদাভাই বন্ধ করে দিয়েছিল। তো তারপরে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো। আর এখন কিন্তু প্রায় ওই 10টা বা 10:30 এরকমই বাজতে যায়। সকালে ওই যে আমরা খেয়েছি মুড়ি আর একটু মিষ্টি। আর এদিকে দেখো খিচুড়িটা তো হয়ে গেছে, একটু মানে কিশমিশও দিয়েছি আমি মানে জল দেওয়ার পরে। আর এগুলো না ঘরের চাল, একেবারে সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আমার মনে হয়েছিলো যে সেদ্ধ হয়নি, হয়তো গোটা গোটা আছে। তারপর তোমার দাদাভাইকে একটু দেখালাম, আর মানে ওকে বলছিলাম যে কুমড়োগুলো একটু ঘেটে ঘেটে দিলে ভালো হতো। তো ওই যে উনি আবার টেস্ট করলো হাত দিয়ে, যে বললো যে না না পুরো ভাতটাই কিন্তু মানে নরম হয়ে গেছে। তারপরে এদিকে চলে এসেছিলাম, ছেলে তো খিচুড়ি খাওয়ার জন্য ভীষণ ভাবছিলাম একটু আলু পোস্ত করবো আর বা পাঁপড় ভাজবো, তো আর করার সময়ও হয়নি। তো ছেলেও মানে আড়ি করলো, আর আমাদেরও খিদেও পাচ্ছে, তো ভাবলাম চলো খেয়ে নিই। আর যেন খেয়ে দিয়ে মাঝখানে অনেকটা সময় কিন্তু কেটে গেছে। তারপরে ওই 12টা বাজে, এখন কারেন্ট এসছে, তো জল ছেড়েছে, জলটা তো সর্বপ্রথমেই আমাদের ধরতে হবে, খাওয়ারের জল নেই। আর এইদিকে স্নান করার সময় এতগুলো চিরুনি সব ধুয়েছিলাম, সেটাই তোমাদের শেয়ার করছি। তো আজকে তো দিনে একটু বেশি বেশি কাজ থাকে, তারপরে আবার কারেন্ট না থাকলে মানে ভীষণ সমস্যা হয়, যেহেতু আমাদের ভাড়াটে জীবন। আর প্রত্যেক গৃহিণীদের উইকেন্ডে বলো আর যাই বলো কোনো কিছুই হয় না, আর বরং ওই দিনটাতে কিন্তু আরও বেশি বেশি কাজ বেড়ে যায়। তো সব কিছু কিন্তু ম্যানেজ করেই চলতে হয়। যাই হোক, এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা, সকলে খুব ভালো থেকো।